হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 থেকে 74 পেজ থেকে আলোচনা করব। এখানে 5-এর 1 নম্বরটি নিয়ে এখানে রয়েছে একজন লোক বছরে 7% সরল সুদে 4,000 টাকা ঋণ নেন এবং প্রথম ঋণের ঠিক 1 বছর পরে বছরে 8% সরল সুদে 4,000 টাকা দ্বিতীয় ঋণ নেন। প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে তার দুই ঋণের সুদ সমান হবে? এই অঙ্কটি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এখানে ধরা হবে প্রথম ঋণ হচ্ছে x বছর আর দ্বিতীয় ঋণ হচ্ছে x-1। এখানে x-1 ধরা হয়েছে এই কারণে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে প্রথম ঋণ নেওয়ার 1 বছর পর, এখানে 1 বছর পর ধরা হয়েছে। এখানে বলা হয়েছে যে দুটি ঋণ সমান হবে। এখানে লিখতে হবে নির্ণয় হয়েছে প্রথম ঋণের সুদ। প্রথম ঋণের সুদটা হচ্ছে এখানে দেখে দিচ্ছি। প্রথম ঋণ হচ্ছে 7%, এখানে 7 আর নিচে হচ্ছে 100 ইন্টু x বছর। এখানে ঋণ নেওয়া হয়েছে, আর দেখে দিচ্ছি এখানে প্রথম ঋণ নেওয়া হয়েছে 4,000 টাকা, দ্বিতীয় ঋণ নেওয়া 4,000 টাকা। আর প্রথম ঋণ হচ্ছে 7%, দ্বিতীয় ঋণ হচ্ছে 8%, তাই এখানে 4,000 হবে। এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য কেটে দিলাম, তাহলে এখানে থাকলে হচ্ছে 4×7=28। এখানে একটা শূন্য আছে, শূন্য বসে দিলাম, তার হচ্ছে x এত টাকা। নির্ণয় হচ্ছে দ্বিতীয় ঋণ। সুদ হবে এখানে 8%, সেম 8%, নিচে 100। কিন্তু এখানে দ্বিতীয় ঋণ আছে x-1 ইন্টু দ্বিতীয় ঋণ নেওয়া হয়েছে 4,000 টাকা। এখানে দুটো শূন্য কেটে দিলাম, তাই গুণগুলো হবে 4×32, 32 সঙ্গে x গুণগুলো হবে 320x মাইনাস 4×32 আর 1 গুণগুলো হচ্ছে 300, আর এখানে 32, এখানে শূন্য, এত টাকা। এখানে বলা আছে প্রথম ঋণ আর দ্বিতীয় ঋণের সুদের হার সমান হবে। তাহলে এখানে লিখতে হবে এখানে হচ্ছে 320x মাইনাস 320 ইকুয়াল হচ্ছে 280x। তাহলে 320x এর বাঁ দিকে হবে মাইনাস 280x ইকুয়াল মাইনাস ডান দিকে নিলে হচ্ছে প্লাস হবে 320। এখানে মাইনাস করলে হবে, এটা হচ্ছে মাইনাস করে হচ্ছে 40x, এখানে হবে 320, x ইকুয়াল 320 আর নিচে হবে 40, শূন্য শূন্য কাটলাম, এখানে 4×32, অর্থাৎ x ইকুয়াল এখানে 8। তাই লিখতে হবে 8 বছর পর প্রথম ও দ্বিতীয় ঋণের সুদের হার সমান হবে।